আপনাদেরকে কথা দিয়েছিলাম ম্যাশ টুলের বিস্তারিত একটা ভিডিও দিব। তো সেই ভিডিওটা আজকেই নিয়ে চলে আসলাম। আপনাদেরকে দেওয়া কথা আমি রাখতেছি, কিন্তু আপনারা আমাকে দেওয়া কথা রাখতেছেন না। যেমনটা আমি আপনাদের জন্য এত ভালো ভালো ভিডিও তৈরি করছি, আপনারা অনেক মানুষ কিন্তু সেই ভিডিওগুলি দেখছেনও, কিন্তু অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। তো সেক্ষেত্রে আমার কোনো আফসোস নাই, তবে একটা জিনিস হচ্ছে যে আসলে যেখান থেকে ভালো কিছু শেখা যায় সেখানে যদি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একই পরিবারের সাথে হয়ে থাকতে পারি, তাহলে আমাদের আসলে সমস্যাটা কোথায়। তো সেক্ষেত্রে আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অনেক বেশি মন ভালো হয়ে যাবে, এবং আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি এবং ম্যাশ টুল সম্পর্কে A to Z জেনে নিই। তো আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে ডিলিট করে দিলাম। প্রথমেই হচ্ছে আমাদেরকে একটা ম্যাঙ্গো তৈরি করতে হবে। তো ম্যাঙ্গো তৈরি করার জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। তারপর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিয়ে নেব। তো এইরকম একটা শেপ নিয়ে নেওয়ার পর আমি এটাকে আমার পজিশন অনুযায়ী বসায় নেব। তো এখন আমরা এটাকে একটা ম্যাঙ্গো তৈরি করব। তো ম্যাঙ্গো তৈরি করার জন্য আমরা এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি করব, আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে হালকা এই পাশটাতে একটু চাপাই দেব। আমি ধরেন নর্মালি এইরকমভাবে চাপাই দিলাম। তারপর এখানকার যে শেপটা আছে এটাকে আমি কিছুটা এই পাশে নিয়ে আসব এবং এটাকে আমি আরও কিছুটা চাপিয়ে দিব, কারণ এটা এত বড় আমাদের দরকার পড়বে না। তারপর এই অংশটাতে ক্লিক করে আমি এটাকে আরও কিছুটা বাড়িয়ে দেব, যাতে আমাদের ম্যাঙ্গোটা সুন্দরভাবে তৈরি হয় এবং দেখতেও ভালো লাগে। আমি ধরেন এইরকমটা আরেকটু বাঁকা করে নিলাম এবং আমি এটাকে আরেকটু চাপায় নেব। তারপর এখানটায় ধরেন আরেকটু চাপায় নিতেছি এবং এটাকে আরেকটু এইভাবে করে চাপায় নিলাম। তো এখনও কিন্তু আপনারা এই ম্যাঙ্গোটার সম্পূর্ণ রূপটা কিন্তু দেখতে পারেন না বা পারবেন না। এটাকে যখন আমরা ম্যাশ টুলের মাধ্যমে সম্পূর্ণ ডিজাইনটাকে তৈরি করব, তখনই আপনারা আসলে বিষয়টা বুঝতে পারবেন। এছাড়াও আমাদের এই শেপটা যদি সঠিকভাবে সম্পূর্ণ না হয়, পরবর্তীতে আমরা এটাকে এডিট করে আমাদের মতো করে তৈরি করতে পারবো। ওকে, তো এখন আমরা এইদিকে ম্যাঙ্গোর একটা শেপ নিয়ে নিলাম। এবার আমরা এই শেপটাকে হচ্ছে এটাকে ফিল কালারে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিব। ইয়েলো কালারটা দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা আমাদের মেইন কাজে আসি, সেটা হচ্ছে ম্যাশ টুল। তো ম্যাশ টুলটা কীভাবে করে কাজ করে সেই বিষয়টা একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ম্যাশ টুলটাকে আমি সিলেক্ট করার পর একদম মাঝখানে একটা ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর দেখেন এইখানে চিকন একটা লাইন কিন্তু আসছে। তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখন ম্যাঙ্গোর আমাদের যেই কাজটুকু আসলে দরকার ছিল সেই কাজটুকু আমরা অলরেডি করে নিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে ল্যাসো টুলটাকে সিলেক্ট করতে হবে। ল্যাসো টুলটা সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে আমি এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এসে একটু মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে করে ঘুরায় নিচ্ছি এবং কিভাবে কি করছি। এবার আমি এটাকে বিপরীত পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আমি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো এখন আমাদের বাহিরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলি রয়েছে সেগুলি সিলেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে এই কালারটার উপর একটা ক্লিক করে দিব। তাহলে দেখেন সাইড দিয়ে সুন্দর করে কিন্তু একটা কালার অ্যাড হয়েছে। এটা চাইলে আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারতাম এই কালারটা, তবে আলাদা বাকি যে কালারগুলি আছে সেগুলি কিন্তু আসলে গ্রেডিয়েন্ট কালারের দ্বারা সম্ভব হইতো না। এজন্যই আমরা এই কাজটাকে এইভাবে করে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এইভাবে করে এই সম্পূর্ণ উপরের অংশগুলি সিলেক্ট করে নিব অ্যান্ড দেন এখান থেকে এই কালারটার উপর ক্লিক করে দিব। তাইলে আমাদের ম্যাঙ্গোর উপরের অংশের যে কালারগুলি ছিল সেগুলি তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এখান থেকে আবারও ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই অংশটাতে আমি একটা ক্লিক করে আমি এখান থেকে এই কালারের উপর ক্লিক করে দিব, যেমনটা আমরা সচরাচর অরিজিনাল ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখে থাকি। যেমন ম্যাঙ্গোর এদিকে কিছুটা গ্রিন কালার থাকে, এদিকে ইয়েলো কালার থাকে এবং এদিকে রেড কালার টাইপের থাকে। তবে ম্যাঙ্গো সবসময় এই ধরনের কালার হয় না, অনেক সময় ইয়েলো এবং এই গ্রিন কালার টাইপেরই হয়ে থাকে। ওকে, এবার দেখেন এই অংশটা কিন্তু আমাদের সুন্দরভাবে এটা মিলছে না।
এটাকে আমাদের সুন্দর করে মেলানোর জন্য এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে ব্যবহার করব। তো এখন আমি কি করতে পারি, এই অংশটাকে কিছুটা ছোট করে দিলাম এবং আমি এই অংশগুলি একটু করে চাপাই দেব, যেটা আমাদের আসলে দেখতে ভালো লাগবে ওইরকম একটা শেপ আমরা তৈরি করে নিব। তারপর আমি এখান থেকে এই শেপটাকে হালকা একটু উপরের দিকে তুলতে পারি এবং এটাকে এই পাশে নিয়ে রেখে আমি ধরেন এটাকে হালকা একটু এই পাশে নিয়ে রাখতে পারি। ওকে, এবার মোটামুটি আমাদের ম্যাঙ্গো শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। এখনও আমাদের ম্যাঙ্গোর যে কাণ্ডটা আসলে তৈরি করা থাকে সেইটা কিন্তু এখনও তৈরি করিনি, এই জন্য আমাদের এখনও এটা কিন্তু ম্যাঙ্গোর মতো লাগছে না অরিজিনাল। তো এবার হচ্ছে আমরা এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি এইখানে একটা ক্লিক করব, তারপর এইভাবে করে হালকা একটু বাঁকা করে একটা শেপ নিব। তারপর এখানে ক্লিক করে আমি এখানে একটু বাঁকা করে এরকম একটা শেপ নিব। তারপর এখানটায় আমি সিলেক্ট করে এটাকে এইভাবে করে বা এইভাবে করে এই দিকটাতে হালকা একটু বাঁকা করে দিয়ে আমি এখান থেকে এই অংশটাতে অ্যাডজাস্ট করে দেব। এবার হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে ম্যাঙ্গোটা রয়েছে এই ম্যাঙ্গোটাকে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এটাকে উপরের দিকে তুলে নেব। তা আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম এবং এটা নিচের দিকে চলে গেল। এখন আমাদের এই অংশটা অনেক বেশি বড় মনে হচ্ছে, এটাকে একটু চিকন বা ছোট করতে হবে। এটার জন্য আমি ধরেন এই পাশটাতে এইভাবে করে একটু চাপাই দিলাম এবং নিচ থেকে এইভাবে করে নিয়ে নিলাম। তারপর আমি আবারও এখান থেকে যাব পেন টুলে, এবার আমি আরেকটু জুম করে নিব। জুম করে আমরা এখানে সুন্দর করে কাজটা সেট করে নিব। তো প্রথমে আমি এখানে ক্লিক করব, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এটাকে এইভাবে করে নিয়ে নিব। তারপর আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে এইভাবে করে নিয়ে নিলাম। এবার এটার কালারটা একটু ডিফারেন্ট দিয়ে দিব। দেন ফাইনালি দেখেন আমাদের একদম অরিজিনাল একটা ম্যাঙ্গোর মতো কিন্তু তৈরি হয়ে গেল। এখন ম্যাশ টুলের মেইন কাহিনীটা আসলে কি, ম্যাশ টুলের মেইন যেই আসলে আকর্ষণটা বা ম্যাশ টুলের মেইন যে কাজটা সেটা হচ্ছে যে দেখেন এই ম্যাঙ্গোর মধ্যে এই উপরের অংশটা কিন্তু একটু রেড কালার টাইপের আছে। তারপর এই এই যে সাইডগুলিতে আছে এই সাইডগুলিতে কিন্তু আলাদা একটা কালার রয়েছে। তারপর এখানটাতে ইয়েলো কালার রয়েছে এবং এখানে গ্রিন কালার রয়েছে। এখন এই কাজটা যদি আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে করতে চাই সেটা জীবনেও সম্ভব না বা কোনোভাবেই সম্ভব না সেটা। এই জন্যই আসলে এই ম্যাশ টুলটাকে ব্যবহার করা হয়। এবং এই ম্যাশ টুলটা যখন আমরা ব্যবহার করি, ম্যাশ টুলটা ব্যবহার করার পর দেখেন এই যে বিভিন্ন জায়গায় যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আমরা অ্যাড করেছি বা অ্যাড হয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলিতে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা চাইলে যে কোনো নির্দিষ্ট কালার এখানে সেট করে দিতে পারি এবং সেট করে দিলেই আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের যেইভাবে করে আসলে দরকার সেভাবে করে আসলে আমরা তৈরি করতে পারি। তো এখন দেখেন এখানে কিন্তু ম্যাঙ্গোটা তৈরি হয়েছে। এবার আমরা একটু রিশেপ সম্পর্কে শিখি। রিশেপ বলতে হচ্ছে যেমন ধরেন আমি এই শেপটাকে আরেকটু এই পাশটাতে বাড়াই দিলাম এবং আমি ধরেন এটাকে একটু নিচের দিকে নিয়ে এইভাবে করে নিলাম, তারপর এটাকে আরেকটু এই দিকটাতে নিয়ে আসলাম। তাইলে আমাদের ম্যাঙ্গোটা আরেকটু এডিট মানে আমরা আমাদের মতো করে করে নিতে পারতেছি। তারপর ধরেন আমি আরেকটু এটাকে এইভাবে করে বাঁকা করে নিলাম, তারপর এটাকে ধরেন আরেকটু নিচের দিকে নিয়ে আসতে পারি। তো এইভাবে করে সিলেক্ট করে আপনি চাইলে এটাকে রিশেপ করে আপনি আপনার মতো করে একটা ম্যাঙ্গো তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে এই ম্যাশ টুল সম্পর্কে বিস্তারিত বোঝাতে পেরেছি। তবে ম্যাশ টুলের মেইন যে অংশটা বা মেইন যেই আসলে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে ধরেন এখানে আমরা একটা কালার অ্যাড করেছি এবং এখানে একটা কালার, এখানে একটা কালার এবং দুই সাইড দিয়ে আমাদের আলাদা একটা বর্ডার অ্যাড করেছি। তো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কালার অ্যাপ্লাই করার জন্যই আসলে মূলত এই ম্যাশ টুলটাকে ব্যবহার করা হয়। তো আশা করছি আপনাদেরকে আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি ম্যাশ টুলের। যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা সঠিকভাবে এবং ভালোভাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারে। এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে আমার এই চ্যানেলটি সাজেস্ট করতে পারেন যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চায় যে এই চ্যানেলটা বেস্ট হবে। তো আশা করছি এতটুকু কাজ আপনারা আমার জন্য অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।